ছেলে শ্বশুর বাড়ি যাবে, বুদ্ধিশুদ্ধি একটু কম, তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল। বলল, বাবা তো শ্বশুর অসুখ, তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন। উনি হয়তো বলবেন ভালো, তখন তুই বলবি এটাই তো আমাদের কাম্য। তারপর তিনি কি পথ্য করেছেন জানতে চাইবি। তিনি কিছু একটা বলবেন, তুই তখন বলবি অতি উপদেয় পথ্য। ডোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আশা করি। তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার তার চিকিৎসা করছেন। ডাক্তারের নাম শুনে বলবি, দারুণ হয়েছে, উনি তো খুব নাম করা বিখ্যাত ডাক্তার, আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। আর সবসময় হাসি খুশি মুখ করে থাকবি কেমন। এটা মা বলার পর ছেলেটা ঘাড় নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে বেরিয়ে পড়লো। শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করতেছেন। জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, কেমন আছেন বাবা? শ্বশুর বলল, আর বাঁচার ইচ্ছা নেই, এবার মরলেই বাঁচি। তখন জামাই বলে, এটাই তো আমাদের কাম্য, তা কি পথ্য করেছেন এখন আপনি? শ্বশুর উত্তর দিল, চেটে গিয়ে ঘোড়ার ডিম। জামাই বলল, বাহ বাহ, অতি উপদেয় পথ্য, রোজ খাবেন, তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আশা করি। আর হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, তা কোন ডাক্তার দেখিয়েছেন দেখি। তখন শ্বশুর চেটে গিয়ে বললেন, জম। জামাই তখন উত্তর দিল, খুব ভালো ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, আপনি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠে যাবেন। এখন বলি তার পরের গল্পটি। একটি চায়ের দোকানে বসে কিছু লোক আড্ডা মারতেছে। এক সময় একজন লোক অন্যজনকে গুল মারতেছে, অর্থাৎ একে অপরকে মিথ্যা কথা বলতেছে। বসে থাকা বাকি লোকজন শুনছে। দোকানদারের কোনো সমস্যা নেই, বরং লাভই। দুই একটা চা তো বিক্রি করতে পারবে, এত পেঁচাল করে সময় নষ্ট করে লাভ কি। আসল কথায় আসি। প্রথম জন বলে, আমার দাদার একটা কুত্তা, যাকে বলে কুকুর, এটা ছিল। মানুষের মতো কথা বলতো আর গরুর মতো ঘাস খেত। তখন দ্বিতীয় জন বলে, আরে রাখ তোর দাদার কুত্তার চেয়ে আমার নানার বিড়াল ছিল বড় ডিয়ারিং। পাড়ার যত কুত্তা ছিল সব কুত্তার গায়ে একবার হলে উঠেছে। ওদের গোল মারা দেখে তৃতীয় জন মনে মনে বলে, তোরা যদি গুলবাস তো আমিও গুলের রাজা। তৃতীয় জন বলে, তোদের কথা শেষ হলে আমার কথায় আসি। এখন শোন আমার কথা। আমি বাজারে গিয়ে শুনলাম একটি বড় বিমানকে বাসে ধাক্কা মেরে পিছনে ফেলে দিয়েছে। মানুষজন মরে নাই, কিন্তু পাশের একটি কুত্তা ও বিড়াল মারা গিয়েছে। এখন আসি তার পরের গল্পে। বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রী প্রেমে পড়ে গিয়েছে সোহেল, যাকে মডার্ন ভাষায় বলে ক্রাশ। দুই পক্ষই রাজি। সিদ্ধান্ত হলো দ্বিতীয় সপ্তাহ পর তাদের বিয়ে। সোহেল তার হবু বউয়ের সাথে শপিং করতে যাবে। এর আগে 2 দিন তার হবু বউ তানজিলার সাথে ফোনে কথা বলে সোহেল কিছুটা ইজি হয়ে গেছে। মাঞ্জা মারা জামা কাপড় পরে সোহেল রিক্সায় মেট্রো শপিং এ যাচ্ছিল। সংসদ ভবনের পাশে তানজিলাকে একা দেখে সে মনে মনে দুষ্ট বুদ্ধি আঁকলো। ভাবলো তাকে সারপ্রাইজ দিবে। তাই সে রিক্সা থেকে নেমে পিছন দিয়ে চুপি সরে তার 2 চোখ চেপে ধরলো। জীবনে প্রথম রোমান্টিকতা করছে। সোহেল নিজেও গাবড়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তানজিলা বলল, এই জাহিদ ছাড়ো, যে কোনো মুহূর্তে আমার হবু বউ সোহেল এসে পড়বে। সে এভাবে আমাদের দুজনকে দেখলে কি হবে ভেবেছো একবার? এমনিতে বুদাইটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, এই অবস্থায় দেখলে হারামজাদা হার্ট ফেল করবে শিওর। এছাড়া আগামী সপ্তাহে তো আমাদের বিয়ে। এখন আসি শিক্ষণীয় একটি হাসির গল্প নিয়ে। গল্পটির নাম বেকারদের অবস্থা। গল্পটি হচ্ছে, অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একটি চিড়িয়াখানায় তার একটি চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতরে একটা বাঘের পোশাক পরে বাঘের মতো গর্জন তর্জন দিতে পারো, তাহলে তোমার 8,000 টাকা বেতনের চাকরি পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানায় গেল। আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন মেরে নানা
কায়দা কুশল দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি, বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন বিপত্তি ঘটল। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটি লোহার জালের বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুন্দে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর। এখন কি হবে? পৈতৃক পানিটা বুঝি আজ সিংহের হাতেই গেল। বয়ে জবু থুবু হয়ে খাঁচার এক কোণে বসে দৌড় পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। বয়ে তো তার প্রাণ প্রায় হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে গেল। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণে মায়া ছেড়ে দিয়ে ছেলেটা তখন কালেমা পড়তে শুরু করলো। ঠিক তখন সিংহটা বলে উঠলো, ভাই এত ভয় পাবেন না, আমি অনার্স পাস করা বেকার। মজার মজার পোস্ট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। এখন শুনুন তার পরের গল্প। একদিন ছেলে বসে পড়ছিল, তখন বাবা ছেলের পাশে বসলো। বাবা বলতেছে, তুই সারাদিন এমন চুপ করে থাকিস কেন? তখন ছেলে উত্তর দিল, কেন বাবা, আমি তো কথা বলি। বাবা বলল, তোকে অযথা এত বকাঝকা করি অথচ তুই কিছুই বলিস না, প্রতিবাদ করিস না। ছেলেটি জবাব দিল, কেন বাবা, আমি তো প্রতিবাদ করি। বাবা বলতেছে, কই করিস, আমি তো দেখি না। তখন ছেলেটি বলল, কেন বাবা, তুমি কি বকা দিলে আমি টয়লেটে যাই? বাবা তখন বলল, টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে গিয়ে কি করিস যে রাগ কমে? তখন ছেলেটি বলল, টয়লেট ব্রাশ করি। বাবা বলল, টয়লেট ব্রাশ করলে কি রাগ কমে? তখন ছেলে বলে, কেন, আমি তোমার ব্রাশ দিয়ে টয়লেটটা পরিষ্কার করে রাখি। এখন শুনুন তার পরের গল্প। একদিন পাগলাগারদে এক ডাক্তার 3 পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাশ করতে পারলে মুক্তি, আর না পারলে আরো 2 বছরের জন্য আটকানো হবে। ডাক্তার 3 জনকে সাথে নিয়ে একটা পানি শূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বলল। প্রথম পাগল সাথে সাথে ঝাঁপ দিয়ে পা ভেঙে ফেললো। দ্বিতীয় পাগলটি ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙে ফেললো, কিন্তু তৃতীয় পাগলটি কোনো মতে ঝাঁপ দিতে রাজি না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে তুই তো পুরোপুরি সুস্থ, তোমাকে মুক্তি করে দিব আজই। আচ্ছা বলো তো, তুমি কেন ঝাঁপ দিলে না? জবাবে সে বলে, আমি তো সাঁতার জানি না। তাহলে ঝাঁপ দিয়ে আমি কেন মরবো? এই ভেবে আমি আর ঝাঁপ দিইনি। ডাক্তার এই কথাটি শুনে নিজেই অজ্ঞান হয়ে গেল। এই হলো ডাক্তার আর রোগীর অবস্থা। এরকম আরো মজার মজার সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই পেজ আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য।